নমস্কার, স্বাগত জানাচ্ছি ফ্লেভারস অফ কলকাতায়। সাথে আছি আমি নন্দিনী। আমার আজকের রেসিপি মাটন ইয়াখনি পোলাও। ঘরে থাকা খুব সাধারণ কিছু জিনিস দিয়েই সুন্দর এই ঝরঝরে পোলাও বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। গরম গরম এই পোলাও শুধুমাত্র রায়তা ও স্যালাডের সাথেই পরিবেশন করলে ভালো লাগবে। সাথে যদি চিকেন বা মাটনের কোনো রেসিপি থাকে বা প্রিপারেশন থাকে তাহলে তো কোনো কথাই নেই। আসুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি মাটন ইয়াখনি পোলাও বা হোয়াইট মাটন পোলাও। আমি এখানে 600 গ্রাম পরিমাণ মাটন ধুয়ে বেছে পরিষ্কার করে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর দিয়েছি কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা আর কিছুটা জয়িত্রী। একটা পেঁয়াজ কুচো করে কেটে দিয়ে দিয়েছি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়েছি, পরিমাণ করে লবণ দিয়েছি আর 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি ছোট ছোট করে কেটে ঝালের জন্য। প্রেসার কুকারে সিটি দিয়ে মাটন পুরোপুরি সেদ্ধ করে নেব। আমার প্রেসার কুকারে 4টে সিটি লেগেছে। আপনারা নিজেদের প্রেসারের ক্যাপাসিটি অনুযায়ী সিটি দিয়ে মাটন সেদ্ধ করে নেবেন। এবার মাটনের পিসগুলোকে আমি তুলে নেব আর এই স্টকটাকে ছেঁকে আমি পোলাও রান্নায় ব্যবহার করব। এই স্টকটাকেই কিন্তু বলা হয় ইয়াখনি, আর সেই জন্যই এই পোলাওয়ের নাম ইয়াখনি পোলাও। এই জিনিসগুলো পেঁয়াজ, গরম মশলা এগুলো কিন্তু আমি ফেলে দেব, শুধু স্টকটা ব্যবহার করব। এবার একটা বড় মুখের আমি হাঁড়ি নিয়েছি। এরকম খোলা পাত্রতে রান্না করলেই কিন্তু পোলাও রান্না ভালো হবে। আমি সাদা তেল ও ঘি মিশিয়ে কিছুটা পরিমাণ, এই 1/4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। তেল ও ঘি গরম হয়ে যাওয়ার পরে গোটা গরম মশলা দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে ছোট এলাচ, বড় এলাচ, লং, দারচিনি এগুলো আছে। এবার আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, কেন কি আমি আজকে হোয়াইট মাটন পোলাও বানাচ্ছি। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে পোলাওয়ের কালারটা কিন্তু সাদা থাকবে না, সেই জন্য পেঁয়াজটা একটু সাদা করেই ভাজতে হবে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। দিলাম 1/2 চামচ পরিমাণ গোটা জিরে আর 1/4 টিস্পুন পরিমাণ গোটা মৌরি। এই পোলাওতে এই মৌরি ও জিরের গন্ধটা বা ফ্লেভারটা বেশ ভালো লাগে। ভালো করে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে আমি মাটনের পিসগুলো দিয়ে দিয়েছি। এই মাটনের পিসগুলোকে পেঁয়াজের সাথে 1.5 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার আমি টক দই দেব। টক দই দেওয়ার আগে আমি 3 থেকে 4 চা চামচ পরিমাণ জল দিয়ে দিয়েছি যাতে পাত্রটা একটু ঠান্ডা হয়ে যায়। এবার আমি টক দইটা দিয়ে দিলাম। 1/4 কাপ পরিমাণ টক দই এখানে আছে। দই ভালো করে ফেটিয়ে নিয়ে রান্নায় ব্যবহার করতে হবে। ফ্রিজের ঠান্ডা দই রান্নায় ব্যবহার করা যাবে না, আর দই যেন খুব বেশি টক না হয়। 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মাটন কষে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল আলাদা হচ্ছে। এবার আমি মাটনের স্টক আর জল মিলে এই কাপ মেপে দেব 4.5 কাপ থেকে 4.5 কাপ। এই কাপ মেপেই আমি চাল নিয়েছি বাসমতি চাল 3 কাপ, সেই জন্য জল দিতে হবে 4.5 কাপ থেকে 4.5 কাপ। 3 কাপ চাল আমি নিয়েছি, সেই জন্য আমি এখানে 4.5 কাপ থেকে 4.5 কাপ জল আর স্টক মেপে দিয়েছি। এই বাসমতি চাল আমি 3 কাপ নিয়েছি। বাসমতি চাল ঘন্টাখানেক আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু চালটা 1 ঘন্টা জলে ভেজানো ছিল, সেই জন্য জলটা কিন্তু 4.5 কাপ থেকে 4.5 কাপ দিতে হবে। এবার চালের পরিমাণ করে, আগে তো আমি মাটনের পরিমাণ করে লবণ দিয়েছিলাম, এবার চালের পরিমাণ করে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি। যখন জল আর চাল এরকম গায়ে গায়ে হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম আর 1 চামচ পরিমাণ কেওড়া ওয়াটার। এবার ফ্লেমটাকে একটু সিমে করে দেব আর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আমরা যখন টক দই ব্যবহার করেছি সেই সময় 10 থেকে 12টা কাজু বাদাম পেস্ট করে ব্যবহার করতে পারেন, তাহলেও একই রকম টেস্ট আসবে।
ফ্রেশ ক্রিমটা দিলে কি হবে, একটা এই পোলাওটাকে একটা রিচনেস দেবে, বা কাজু বাদাম বাটা দিলেও সে একই কাজ করবে, পোলাওটা খেতে অনেক ভালো লাগবে। বেশ অনেকক্ষণ পরে এখন জলটা কিন্তু প্রায় টেনে এসেছে। এখন আমি ওপরে রাইসগুলো নিচে আর নিচের রাইসগুলো ওপরে করে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি আর কিছু পুদিনা পাতা। আপনাদের কাছে ধনে পাতা থাকলে সেটাও আপনারা এই পর্যায়ে ব্যবহার করতে পারেন। 5 মিনিট আমি দম দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর মানে সিমে করে দমে রেখেছিলাম 5 মিনিট। তারপরে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম মানে ফ্লেমটা অফ করে আরও 10 মিনিট পোলাওটাকে স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে, তাহলেই কিন্তু এই পোলাওটা ঝরঝরে হবে। এটা স্যালাড ও রায়তার সাথেই খেতে খুবই ভালো লাগে। সাথে যদি চিকেন বা মাটনের কোনো রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আশা করছি আমার আজকের এই রেসিপি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।